দমে জপরে মন আল্লাহ ও দম থাকিতে হইল না মন ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ বলেন বিশ্বাস রাখিও বান্দা ও দমে দমে জপরে মন আল্লাহ খারাপ কাজ থেকে দূরীভূত করে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হওয়ার আশার বসার সুযোগ করে নবীজির উপরে কয়েকটা দুরূদ মুস্তাফা আদায় করতে পেরেছি সবাই জবান ছেড়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সহিত বলতেছি সর্বশেষ বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি চট্টগ্রাম থেকে আগত জিনার জন্য বর্তমান তরুণ সমাজগুলা পাগল ছেলেরা পাগল অনেক অসংখ্য মেয়েরা মা বোনেরা আলোচনা শুনে হেদায়েত হয়েছে সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি মোহাম্মদুল্লাহ আমার পরে 19টি যদি আসে এই মাঠে জায়গা হবে তাই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে জান্নাতের সৌন্দর্য জায়গাটা আপনাদেরকে আমি অনুরোধ করবো আল্লাহর রাস্তে নবীকে পাওয়ার জন্য জায়গাটুকু ফিল আপ করে বসবেন আমি দেরি নাই আলোচনা দিকে যাচ্ছি কারণ আজকের এই প্রোগ্রামে আল্লাহ যে আমাদেরকে বাজারে ঘাটে দোকান দিকে শামিল না করে এই জান্নাতে আসার বসার সুযোগ করাতে আমরা খুশি না বেজার তো সবাই বলবেন খুশি না বেজার তাই আজকে আপনাদেরকে বলবো এই যে থইগাঁও মাহফিলটা প্রতি বছরে হচ্ছে পঞ্চম বার্ষিক প্রতি বছরে আল্লাহর রহমতে আমার ভাই জিল্লুর রহমান সাহেবের বাড়ি রেল সংসদের বাড়ি উনি এত মহব্বত করেন হাদিয়া বড় না ভালোবেসে আমি প্রতি বছর হাজিরা দিই তো আজকে যেহেতু মোকাররম বাড়ি হুজুর আসবেন বিশাল আকারের ইন্তজাম মাঠে জায়গা হবে না এখনই অবস্থা এখনো রাস্তাঘাটে মানুষ আসতেছে সিরিয়ালে দলে নবীর সৈনিকেরা ঠিক কি নবীর প্রেম বাগানে প্রেমের গ্রাম নেওয়ার জন্য আশিকান জাকারান ভাই বাবারা আসছে মা বোনেদের জন্য প্রজেক্টের সুন্দর ব্যবস্থা করা হয়েছে তা আমি আপনাদেরকে বলবো হিংসা নিন্দা না আমরা রাসূলের সৈনিক ডাক যখন মাঠে ময়দান আসবে একত্রিতভাবে আমরা আগাতে হবে ঠিক কি তো আমি ছোট্ট একটা আয়াত কারীম তেলাওয়াত করেছি আল্লাহর ওলিদের বিষয় সুন্দরভাবে স্পষ্টভাবে কোরআনে কারীমে তেলাওয়াত করে জানিয়ে দিয়েছে যে আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা যাদের ছোঁয়া পেলে ভালো মানুষ খারাপ হয় খারাপ মানুষ ভালো হয় তা না ওলিদের সুনজর পড়লে খারাপটাকে আল্লাহ ভালো করে দেয় ঠিক কি না ওই নজরে নেগায় ওই নজরে দেখি বদলতে হাজার তাকদীর দেখি যিনি ওলিকুলের সম্রাট যিনাকে আল্লাহ এমন পাওয়ার ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন বেলায়েতের সম্রাট নয় শুধু সমস্ত ওলিদের কাঁধে ওনার পাও থাকবে আল্লাহু আকবার বলেন আমি কেন আল্লাহর ওলিদের শানে আয়াত রয়েছে সেই জন্য আনকমন আলোচনা করার চেষ্টা করব বাকিটা মাওলার ইচ্ছা আল্লাহ যদি দয়া না করে আমি জালালি বলার সুযোগ নেই কথা বলেন ঠিক কি না আলোচনা শুনে যেন আমাদেরকে আল্লাহ পাক আমলে নেওয়ার সুযোগ করে দেয় এবং এই ওয়াজ শুনে যেন আমল করতে পারি আল্লাহ আমলের উপরে যেন নজর রহমতের নজর দেয় সকলে আরেকবার বলুন আমিন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা আল্লাহ ওলিদেরকে ভালোবাসার কারণে আল্লাহ কোরআনে বললেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের ছোঁয়া পাইলে রহমতের মালিক হওয়া যায় রহমতের জীবন পরিবর্তন করা যায় এটা আমার কথা না আমাদের দেশে একজন আল্লাহর ওলি যার নাম ছিল ভাইজান মুস্তামি তিনি এক পরিবার পরিজন বিহীন ভক্তবিন্দুদের দিকে রহমতের নজর দিলে আল্লাহ জীবন পরিবর্তন করে দেয় আর যিনি গাউসে বাগ জানি আল্লাহ মাতৃ গর্ভে আল্লাহর ওলি লেখাম দিলেন খাতাম দিলেন ওই গাউসে বাগ মার পেড়ে জায়গা 18 সিলভারে কোরআন মুখস্থ করেছেন আপনারা জানেন বড় বীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ মাতৃগর্ভে ওলির খেতাব দিলেন এই ঘোষণাটা জবান ছেড়ে দিয়ে বলবেন ওলি হইতে হইলে মা লাগবে ওই রকম গাছ ভালো হইলে ফল ভালো হয় এটা সবাই জানে গাছ যদি ভালো না হয় ফল ভালো হয় না
আব্বা গো দুনিয়াতে আমরা এসেছি কেউ থাকতে পারবো না কথাটা সত্য না মিথ্যা যেহেতু কোরআনে কারিমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবার থেকে ওপারে যাওয়া লাগবে মানুষের অন্তরে মরার চিন্তা আসে না ভয় আসে না যদি মরার ভয় চিন্তা আসতো জীবনে লোকটা নামাজ ছাড়তো না ঠিক কি না মানুষের অন্তরে যদি মৃত্যুর ভয়টা আসতো জীবনে লোকটা সুদের টাকা হাতে নিত না মানুষ দেখেন আজকের এই সুন্নি প্রোগ্রাম বিচারের মালিক আল্লাহ দুনিয়াতে যেখানে কোরআন হাদিস যেখানে তাকরীর হয় নবী বলে ওটা হলো জামি বলে ওটা হলো জামি জানি না শুনি না তোমরা লাইন কাটতেছো কিলা বলবে আমরা না দেখলাম না দেখছিনি আর কথা কোন না কা বিচার তো একদিন হবে তুমি মনে করছো মরবা না অবশ্যই তুমি মরা লাগবে কিন্তু ওই দিন আল্লাহর হাই করে তুমি বাঁচতে পারবা না এটা আমি জালালির হক না হাজার লোকে ওয়াজ শুনে এলাকার ওয়াজ শুনতেছে লাইন কাটছো এটা জান্নাতের হক যতক্ষণ হাজার মানুষ মাপ না দিবে তুমি জীবনে মাপ পাইতা না গাউসে বাগার আব্বা এত বড় কামেলদার লোক হইয়া অর্ধেক ফল খাইয়া চোখের পানি ফলায় কতদারে কার ফল আমি খাইলাম তারে জিগাইলাম না এই ফলের জন্য উনি নদীর মধ্যে নামলেন 3 দিনের সফরে যাওয়ার পথে কিটা লাগলেন যেহেতু ঘটনাটা ঘটছে ওই আলোচনাটা আমি করে আপনাদের থেকে বিদায় হব আমরা নবী চাই কি চাই না তাহলে মহাপত বলেন জমিনে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা ফুরল জনমিয়া আমি পাই তোমারে গো ফুরল জনমিয়া একসাথে বলেন আল্লাহু আকবার একটু খেয়াল করবেন গভীর ভাবে মনোযোগ ডান বামে না গাউসে পাকের আব্বা সফর অবস্থা 3 দিনের খিদার্ত নদীর মধ্যে নামলেন হাত খুশ করে মুখটা ধুইলেন ইন্দিবির টাইমে হাতের মধ্যে ফল হলেন আনার ফল যদিও ঘটনাটা শুনেন আজকে একটু আনকমন কথার দিকে যাব আল্লাহ ওলিরা পারে না এমন কোন কাজ নাই রে বাবা কি করলেন ফলটা দেখা খিদার লাইকা মনের ভিতরে ওই কথাটা আসে না যে কারটা ফল অর্ধেক খাবার পরে মাথায় আসলো আল্লাহ তুমি না বলছো হকুল্লাহ হকুল ইবাদ আমি কারো হক মাফ দিব না যতক্ষণ সে মাফ না দেয় আমি যে ফলটা খাইলাম যতই নামাজ পড়ি না কেন ইবাদত করি না কেন আল্লাহ যদি আমার মাফ না দেয় ওই হকের দাবি যদি লোকটা না জানে আমি আল্লাহর হাই করে জবাব দিতে পারবো না বেঁচে আছো যত কারো কাছে হোস না ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে পরে রকম মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ করে ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ করে ভিতরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ বিশ্বাস হয় না দলিল হচ্ছে কি জানেন নামাজ পড়েন কি জানেন আল্লাহ কি রিজিক বন্ধ করছে কথা বলে ভালো হবে বন্ধ করছে ইচ্ছা করে রোজা ভাঙছেন আল্লাহ কি রিজিক বন্ধ করছে তো তিনি কে তিনার নাম হচ্ছে রব নাম হচ্ছে রহমান আমার রব যিনি আমার আল্লাহ কি কসম আমি বানায়া বলি না খোদার নাম হচ্ছে রহমান দয়ালু এমন দয়া করে যতই অন্যায় করেন আল্লাহ আপনাকে ইচ্ছা করে সেকেন্ড লাগে না ধরতে কথা কোন ঠিক কি না কিন্তু আল্লাহ আপনাকে ছাড় করে আপনাকে চাকরি করলেন দিন বেলায় করলেন না একদিন গেলেন না দুদিন গেলেন না চাকরি থেকে বরখাস্ত না করলে বেতন কেটে দিলে কথাটা সত্য না মিথ্যা আপনি জমি লইলেন মনে করেন কাজ করে জমিন থাকলে মানুষকে বুঝাইয়া দিতে হলে টাকার বিনিময়ে চুক্তি লইলেন এই জমির টাকাটা আমার এত টাকা লাগবে কাম না করে টাকা চাইলে টাকা দিবেন তো আল্লাহ তো কাজ করে আল্লাহ তো কাজ মাথা ব্যথার কারণে ফজর নামাজে যান নাই ঘুমের কারণে
কারণে যেতে পারেন নাই, যোহরে যান নাই, কেন যান নাই? খেতে দিলে কাজের কারণে সময় পান নাই, যখন সময় দিতে পারেন নাই। আসরের নামাজ ফুটবল খেলার মাঠে আপনি হেলায় হেলায় দুষ্টামির কারণে চলে গেল, মাগরিব বাজারের পথে চলে গেল, এশার নামাজ টেলিভিশনের সামনে নাটক অবস্থায় চলে গেল। এই 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু আল্লাহ 3 বেলা খানা বন্ধ করে নাই। তিনি আমার রব, কথা কোন ঠিক কিনা? ওরে কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের, সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহের, আমি দগানে না শুধু তোমার গুণগান, বুঝে না গোসান, চিন্তা করো আল্লাহু আকবার। গাউসে পাকের আব্বা চিন্তায় পড়ে, নদীর স্রোত যায় পশ্চিমে, উনি যায় পশ্চিমে, উনি যায়, যাইতে 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 বাগানের মালিককে খুঁজলেন। ওই বাগানের মধ্যে কর্মচারীরা কাজ করতেছে, ফল ফাটতেছে, বকরির মধ্যে অথবা টুকরির মধ্যে নিচ্ছে, কিন্তু গাউসে পাকের আব্বা থেকে বললেন, এই ফল গাছের মালিক কেডা, বাগানের মালিক কেডা? হুজুর সামনে বসে আছে, সামনে যাইয়া ওনার কদমে পড়ে কই, বাজানো আমি তো আপনার গাছের ফল খাইলাম, আপনাকে জিজ্ঞাসা করলাম না। 3 দিনের সফর বাইর হইলাম, খিদার জ্বালায় মুখ খিদারে হাতের মধ্যে আপেল আসলো, আনার ফল অর্ধেক খাইলাম, বাকিটা খাওয়া অবস্থা খিদার কথা মনে পড়লো, কার ফল আমি খাই আর কাছে মাফ চাই না, খোদা তো আমার ছাড়তো না, যদি ধরে জিন্দেগির ইবাদত এটার মধ্যে কাটাইতে হবে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন, মাফ করেন, ওই ফলের দাবিটুকু আপনি আমার থেকে ছেড়ে দেন। তিনি বলে, না ছাড়া হবে না, জীবনে প্রথম মক্কল পাইলাম, মনে মনে চিন্তা করে এরকম লোক তো নাই, বহু লোক গাছ থেকে ফল পাইরা গাছ করে খেয়ে ফেলে, চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, কথা বলার জন্য আসে না, যেহেতু অর্ধেক ফল খাইয়া মাফ চাইতে আসে, লোকটা কিন্তু সাধারণ না, সাধারণ না। চিন্তাই করে দললেন, চিন্তাই করে দললেন যে আমি তোমাকে ছাড়বো না, তুমি যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইতে হয়, বাগানে আমার খেদমতে লেগে যাও, একসাথে কোন আল্লাহু আকবার। খেদমত করতে 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 12 বছর কেটে গেল। হুজুর এসে কইলেন, হুজুর আর কয় দিন, 12 বছর চলে গেল। কই 12 বছর হবে না, আরো 12 বছর ডিউটি করা লাগবে। আরো 12 বছর কইরা হুজুরের সামনে এসে যখন কেঁদে এসে মুহাম্মদ দরুদ পড়া, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি, জবান ছেড়ে দেন, জবান ছেড়ে দেন। জ্ঞানী গলি সুন্নি ভাই বাবারা, সুন্নি ভাই বাবারা, মুকাররম বাড়ি হুজুরের বেলায় সেখানে আমি দেরি করব না, অনুরোধ করব আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, লক্ষ্য করবেন, মনোযোগ করবেন, মনোযোগ। কেন আজকে এই কথার দিকে গেলাম? মাহফিল জিনিসটা হচ্ছে আলোচনা শুনতেছে, একজন যদি হেদায়েত হয়ে যায়, যারা আজকে মাহফিলের কমিটি আছে আল্লাহ তাদের বেলা পার করতে পারে কি পারে না? তাহলে শুনে নেন আপনারা, শুনে নেন কোন দোষ অপরাধ আমরা করলাম, কেন মাইকের লাইন করে তোমরা কাটতেছো, কি লাভ হবে? তুমি মনে করো মাহফিল ভঙ্গ হয়ে যাবে, মাহফিল বন্ধ করার লাইন নেই, আছে না? লাইন নেই, রাখে আল্লাহ মারে কি? আল্লাহ চাইলে পৃথিবীর কেউ মাহফিল ধ্বংস করতে পারবে না, আর আল্লাহ না চাইলে পৃথিবীর সবাই যদি একসাথে মাহফিল করতে চান করা যাবে না, করা যাবে না।
এই জন্য বললি হক করলি কার হক তুমি নষ্ট করলা নিজের বিবেকে জ্ঞান নাই বারবার তোমরা লাইনটা একবার লাইন খুঁজেছো ধরা তো খাইবো মাওলার কাছে ওই দিন কেউ তোমাকে হেল্প করার জন্য আসবে না কিন্তু মনোযোগ নেন অন্তরের কামনা গায়ে শুনবেন কাউসে বকর আব্বা কে দিয়া তো হুজুর আর কয় দিয়া কথা রাখবি 24 বছর পার হয়ে গেল আপনি অর্ধেক ফলের মাফি আমারে দিবেন না কয় না দেওয়া যাবে না হুজুর কারণ কি তো কারণ হইল আমার ঘরের মধ্যে ল্যাংড়া রোবা কানা অন্ধ ওই মেয়েটাকে তুমি বিবাহ করা লাগবে গাউসে বকর আব্বা জোকের বাণী বালায়া কয় ল্যাংড়া অন্ধ কানা মাইয়া বিয়ে করা লাগবে এটা আমি মানব তবে আগে আপনি আমার অনুরোধ করলাম ওয়াদা করেন আমার ক্ষমা করবেন নি জেনে শুনে ল্যাংড়া মেয়ে বিবাহ করার জন্য গেলেন কারণ কি একটাই মাত্র কারণ হলো হক মাফের জন্য সব কিছু তিনি করতে রাজি আছে বাজান রে একটু খেয়াল করে বসে যাইবেন আমরা মুলা গাছে মুলা খেতে বড় মুলা হইলে লোক সামলাইতে পারি না যাওয়ার পথে মুলা লই যাওয়ার মারি টমেটো খেতে ফাকনা টমেটো লইয়া দমর মারি বড়ই গাছে বড়ই ফাকনা দেখলে তিল মারি ওটা কোন না লোভ এগুলার সামলাইতে পারে না কিভাবে আপনি আল্লাহ ওয়ালা লোক হইবেন আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে সে কখনো তাকে আবার ব্যক্তি হতে পারে না ঠিক কি না ওই রবকে যদি ভয় করতেন জীবনে আপনি সুদের টাকা হাতে নিতেন না দুনিয়াতে এখন ওয়াজ বড় হয় কিন্তু সুদ কমে না ওয়াজ বড় হয় কিন্তু লেখেন একটু খেয়াল করবেন মনোযোগ নিয়ে বসে যাবেন বাবা কখনো আমরা নামাজ মুখী মসজিদ পড়ে না ওয়াক্ত মতন নামাজে থাকি না কিন্তু ওয়াক্ত মতন নামাজ পড়া ফরজ আমরা টাইম টুন জানি না টাইম মতন নামাজের 100 বার একা বললে আরব সওয়াবের আশা করে আমরা চলি না আমরা চলি আর আশা করে দুনিয়া করবেন দুনিয়া হারাইবেন কিন্তু দুনিয়ার সময় তো দুনিয়ার সময় করে আমার রব মালিক আপনার থেকে হিসাব নিব তাই আজকে আপনাদেরকে বলে যাইমো ওই লোকটার জীবন পরিবর্তন করার জন্য বাইজিদ মুস্তামির এক বক্তব্যের তার নাম ছিল কালু আব্দুল মান্নান মদ খাইতেন জুয়া খেলতেন গাঁজা খাইতেন নারীবাজি করতেন তার ব্যবসা ছিল মদের হাতের মধ্যে বেসলাট স্বর্ণের আংটি ছিল কয়েকটা কিন্তু বাজান লক্ষ্য করবেন লোকটার পরিবর্তন জীবনের জন্য কালু আব্দুল মান্নানকে ডাক দিয়া কয় মান্নান জীবনটা পরিবর্তন করে একদিন তো মরা লাগবে থাকার মতো কোন রাস্তা নাই আল্লাহ যেহেতু তোমার মরণ দিবে কবে দিব কোন দিন দিব এটা যদি মানুষ জানতো মানুষ জীবনে আর গুনাহ করতো না জানে না কোন দিন আল্লাহ হাতে ধরা পড়বে আজরাইলকে হুকুম করবে মালাকুল মউত হাজির হইবে একটা সেকেন্ড সুযোগ আপনি পাবেন না বাবা ভাই বন্ধু মার কাছে বিদায় নেওয়ার সুযোগ নাই আছে না এটা কথা কোন আসেনিও সুযোগ আজরাইল দিবে না ওই মালাকুল মউত প্রত্যেকের সাথে একবার দেখা করবে যেদিন আপনি সুযোগ পাবেন না পালাইবার কোনো রাস্তা নাই তাই আমি অনুরোধ করব ওই মরার কথা চিন্তা করে দোকান কাটে আর কত সময় দিবেন সারা দিন রাতে তো দোকানে আপনি পাবেন কিন্তু জান্নাতের সময় আগামীতে পাবেন তার গ্যারান্টি নাই ঠিক কি না আল্লাহর রাস্তায় জান্নাতের মেহমান হয়ে বসুন সামিয়ানা বাদ করে যে ঠান্ডা কুয়াশা গায়ে লাগবে এটা রহমত হয়ে যাবে কারণ এটা জান্নাত আমি বলি নাই আমার নবীজির ঘোষণা আব্বা গো কালুর ঘটনার আগে গাউসে বাকার আব্বা ল্যাংড়া খোলা মাইয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন বিবাহ করার জন্য মসজিদে নিয়ে গেলেন আল্লাহু আকবার বলেন বিবাহ মসজিদে ছেলে থাকা লাগে মসজিদে মেয়ে থাকা লাগে বাড়িতে কারণ একটাই অল্প সময়ের ভিতরে বুঝায় বলবো মানা না মানা আপনাদের বিষয় কারণ হেদায়েত তো আমার হাতে হেদায়েতের মালিক কি একটু জোরে কোন কি আল্লাহকে ভয় করেন আর মহব্বতে পড়েন দমে দমে জল পড়ে মন আল্লাহ দম তাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে সবাই বলেন দম তাকিতে হইল না মন আল্লাহ বলেন দমে জল পড়ে মন আল্লাহ ও দম তাকিতে হইল না মন
ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ বলেন বিশ্বাস রাখিও বান্দা ও দমে দমে জপরে মন আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ ও দম থাকিতে হইল না মন কেন এই কথাটা বললাম গাউসে পাকের আব্বা আব্বা আল্লাহকে ভয় পায় মসজিদ মুখী হয়ে মসজিদে নিলেন তিনজন সাক্ষী সাক্ষীর মাধ্যমে এজাহার মেয়ে থেকে আনলেন আর আমরার বেশিরভাগ বিয়ে হয় সেন্টারে বিবাহ হয় আমি হারাম হয় জায়েজ কিন্তু একটু খেয়াল করবেন কমিউনিটি সেন্টারে বিবাহ হইল নামাজ পড়া যেইভাবে ফরজ বিয়ে করা ফরজ কিন্তু বিয়ার মধ্যে নারীকে সাজানোর জন্য সন্তানকে ফাটায় আগে ওই সাজানোর কারণে গোসলের আগে মেয়েটা ওযু করে না কথা বলে না ওযু ছাড়া কবুল বলে ওই কবুলের গ্যারান্টি আমি কখনো দিতে পারবো না কারণ পবিত্রতা ঈমানের একটা অঙ্গ আর ছেলে যদি মসজিদে যায় ছেলে ওযু ছাড়া মসজিদে ঢুকতে পারবে না কারণ মসজিদ ঘরটা একসাথে এইজন্য আল্লাহর হাবিব মসজিদে ছেলে রাখবেন মেয়েকে বাড়িতে রাখেন আর ফালারে রাখেন বিয়ার আগে ওযু করাইয়া সাজা করবে কিন্তু অনেকে বিয়ার আগে সাজ্জা ওযু আর করে না কবুল তিনবার করে ফেলে অন্তত তিনবার কবুলের অর্থ আপনারা বোঝেন না এই তিনবার কবুলের খাতিরে আল্লাহ একটা পুরুষের জিন্দেগি আপনার জন্য হালাল করে দেয় মহিলার জীবন আপনার জন্য হালাল করে দেয় আমরা এগুলো মাথায় রাখি না যার কারণে অসংখ্য বিয়ে জীবন থাকে আল্লাহ কবুল করে না এদের সন্তানেরা হইলে দুনিয়াতে মা বাবাকে শ্রদ্ধা করে না সম্মান করে না তাজিম করে না নবীর মিলাদ মানে না কিয়াম মানে না জানাজার দোয়া মানে না কারণ শুরুতেই তো গলদ আছে বাবা পবিত্রতার মধ্যে হইলে ভালোভাবে সবকিছু সম্পন্ন হইলে ওই ছেলেটা আদবি হবে আল্লাহর হবে গাউসে পাকের আব্বা কবুল কইয়া রাতে বাসর ঘরে যাইবে যাইয়া দেখতেছে দুয়ারে দাঁড়ায় মা উম্মুল খায়র ফাতেমা বাসর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বলেছে কিন্তু গাউসে পাকের নানা বলছে আমার মেয়েটা কালো আমার মেয়েটা বোবা ল্যাংড়া থোড়া কথা বলতে পারে না গাউসে পাকের আব্বা চিন্তায় পড়ে গেল আমারে কার ঘরে পাঠাইলেন আবার কোন অপরাধ করে কত বছর জেলখানা লাগে আল্লাহই ভালো জানে বারান্দায় বসে ওই মেয়ে তেলাওয়াতটা শুনতেছে মেয়ে এত সুন্দর রূপের আলোতে পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে বাবা তিনি ভয়ে যায় না কোরআন তেলাওয়াত শুনতে রাতটা কেটে গেলেন হঠাৎ করে গাউসে পাকের আব্বা যখন শুনতেছে বাইরে থেকে আওয়াজ আসতেছে আসসালাতু খায়রুম মিনান শুনে তিনি বাড়ির বাইরে ওযু বানানোর জন্য গেলেন গাউসে পাকের নানা ডাক দিয়ে কয় জামাই বাবা আপনি এখানে কেন অন্দর মহলে আরেকটা ফুকুর আছে ওটার মধ্যে আপনি যাইবেন ওযু করার জন্য কয় হুজুর আপনার সাথে কথা বলতে ভালো লাগে না কারণ আপনার কথা ঠিক নাই আপনি কার ঘরে আমাকে পাঠাইলেন আপনি বললেন আপনার মেয়ে ল্যাংড়া অন্ধ কালো আমি দেখলাম ওই মেয়েটা কথা বলে কোরআন তেলাওয়াত করতেছে তার রূপের আলোতে ঘর পুরো আলো হয়ে গেছে আপনি আবার কোন মামলায় পালানে চিন্তা করলেন এবার গাউসে পাকের নানা ডাক দিয়া কয় বাবা শুনো আমার এই মেয়েকে চন্দ্র সূর্য ছাড়া আমি আর তার মা ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই কোনো বেগানা পুরুষের সামনে যায় নাই এই জন্য কইছি এটা কালো আমার মেয়ে কোনো বড় পুরুষের সাথে কথা বলে নাই এই জন্য বললাম এটা ল্যাংড়া আমার মেয়ে জীবনে কখনো চোখ দিয়া মার্কেট দেখে নাই এই জন্য বললাম অন্ধ ওই সমস্ত মায়ের ঘরে তো গাউসে পাকের জন্ম হবে যে গাউসে পাক মার গর্ভে তাই কাটা বসিবার তাই মা জননী যখন একা গাউসে পাকের আব্বা সারা মুসা জননী বাড়ি ছিলেন না হঠাৎ করে দেখতেছে এক ভিক্ষুক আয়েশা ভিক্ষুকের জন্য হাত পাতলেন ওনার হাত দেখা ভিক্ষুকের কুমন্ত্রণা অন্তরের মধ্যে জাগৃত হইলেন তিনি একবার বান্দুয়ার দিয়ে জ্বালানা দিয়ে চেষ্টা করে যাওয়ার জন্য আল্লাহ ডাক দিয়া কয় গাউসে পাক রে আমি কারে মাতৃগর্ভের ওলি বানাইব যদি মাতৃগর্ভের ওলি হইতে হয় তোমার মা ইজ্জত তুমি রক্ষা করো
মাহফিলের ব্যাঘাত ঘটানো দরকার নাই, একটু মহব্বতের প্রেম নিয়ে বসুন। কারণ সব জায়গায় প্রেমের আবির্ভাব হয় না। মাহফিলটা চোখ ধরে পাবলিক গুলা বসে আছে, আনন্দ লাগতেছে, ওইদিকে বসার জায়গা থাকলে বসায়া দিবেন, আর কমিটিকে বলবো আপনাদের কি বলে বন থাকলে বন বিছায়া দেন, অথবা তেরফাল বিছায়া দেন, মানুষ জায়গা হচ্ছে না। আল্লাহ দোহাই দিয়ে বলি আজকের আলোচনাটা একটু নিজের মা বোনদেরকে বলবেন, আমার মা বোনেরা জানা শুনে তাদেরকে জানা শুনে কাউসে বা পেটের ভিতরে যাকে আল্লাহ রূহ জগতময় মাতৃগর্ভে ওলি বানাইলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বেলায়েতের পাওয়ার কি ক্ষমতা কি, ওই দিকে যাওয়ার আগে কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী এবার কি করলেন, আল্লাহর হুকুম পাইয়া বাগের নমুনা দইলা ফেট থেকে বাহির হইছে, আল্লাহু আকবার বলেন। ভিক্ষুকের সামনে জীবন্ত বাঘ হইয়া ভিক্ষুকের গাটা মুড়কায়া দিলেন, ভিক্ষুক জায়গার মধ্যে স্টক করে মারা গেলেন। এই গাউসে বাগ বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী আল্লাহ ওনাকে এমন পাওয়ার ক্ষমতা দিলেন, যিনি সুর থেকে কুতুব বানায়া দিলেন, যিনি মরা মানুষ জিন্দা করতেন রে বাবা। এমন বরফির আব্দুল কাদের জিলানীর জীবনী যদি লোক জীবনী যদি মানেন, আপনার জীবনে আর আপনার জীবনে আকাম কুকাম থাকবে না। বরফির আব্দুল কাদের জিলানীর জীবনী আমি কেন বললাম, কারণ তারা আল্লাহর ওলির কাতার শ্রেষ্ঠ কাতার লাভ করলেন, এমনি লাভ করে নাই, পেটের ভিতরে থাইকা বাগের নমুনা হইয়া মার ইজ্জত রক্ষা করতে দেরি আল্লাহ তাআলা কয় গাউসবান, আমি তোর এমন একটা মর্যাদা দিলাম, সকল ওলিদের কাঁধে তোমার কদম থাকি কদম। আল্লাহু আকবার বলে। কোরআন পড়বে, কোরআন পড়ো, মানকার নকির বন্দি করো, বাদশা জিয়া ফকির মারো, উদ্ধার করতে জননী, গাউসুল আজম নাম তোমার জিলানী, জিলানী আব্দুল কাদের নাম তোমার জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বরফির আব্দুল কাদের জিলানী উনার কথার দিকে আমি যাইতাম না, জন্য 24 বছর খেলেছে। এখন তিনি কি করবেন, 3 বছরের সন্তান আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ওখানে খেলাধুলা করে, এক নারী আসছে ওনার আব্বার দরবারে যাইতেছে, গর্ভধারিণী মা উনি, আব্বা গো খুব খেয়াল করে বসে যাই, খেয়াল করে বসে তার কলা হাতে নিয়ে গাউসে পাকের আব্বার সামনে যায়া কেঁদে দিয়ে কয়, হুজুর আল্লাহ আমার ঘরে আরো 7টা কন্যা সন্তান করলেন, কিন্তু আমার ওই 7টা কন্যা সন্তান মধ্যে আছে এখনো জীবিত এবং তারা উপযুক্ত, তার আব্বা আমার গর্ভে আরেকটা সন্তান আল্লাহ আমার দিয়েছে, কিন্তু আমারে ডিক্লেয়ার দিল ওই পেটের সন্তান যদি ছেলে না হয় মেয়ে হয় আমার সে তালাক দিয়া দিব। হুজুর আপনারা আল্লাহ ওয়ালা লোক, যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললেন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, হাত আল্লাহর হুকুমে চলে বাবা। এখন ওই মহিলা কেঁদে কেঁদে কয়, আব্বা তুমি আমার হুজুর আমার জীবনে তো রক্ষা করেন, আমার স্বামী আমারে মেরে ফেলবে, তালাক দিয়া দিব, আমার 7টা কন্যার জীবন ধ্বংস হইয়া যাইব, মা বিরহ বড় হইলে। এবার হুজুর মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবা বসে কিছুক্ষণ পরে খবরটা দিলেন, মা ও মা তুমি কি জানো নেই, তোমার গর্ভের এই সন্তানটা আমি দেখতেছি মেয়ে সন্তান আসতেছে, সাথে কোন আল্লাহু আকবার করে কেঁদে কেঁদে আর ঘরের মধ্যে বসলেন না, বাহির হইয়া গেছেন না, বাহির হইয়া গেছেন। গাউসে বাগ দেখে মহিলাটার চোখে শুধু পানি, চোখে শুধু মা বলিয়া ডাক দিয়া কয়, আম্মা কেন আপনি এইভাবে কেন
ছোট ছেলে আদা ব্যাপারী বলতাম আমার গর্বের সন্তান, যেটা আমি মনে করলাম সন্তান ছেলে হবে, কিন্তু আল্লাহ আমারে আরেকটা মেয়ে জমি দেয়, আমার স্বামী আমার তালাক দিয়ে পুত্রে তুই ছোট বাচ্চারা আমি কি বলতাম, কয় মা বললে দেখেন না উপকারে আসতে পারে মারে কথা বলতে দেরি ওই মহিলা গাউসে পাক 3 বছর বয়সের কাছে কথাটা শুনাইলেন। গাউসে পাক বলে মা আপনার হাতে না দেখলাম কলা আর দেখলাম এগুলা কই রেখে আসছে, এগুলা হুজুরে খাইছে, কয় তাহলে হুজুরের কাছে আপনি যায়া বলবেন হুজুর আমার দুধ কলা খাইছেন এগুলা ফিরত দেন, আন্নত বা ফ্যানের টারে মাইয়া থেকে ছেলে বানান। মহিলাকে শিখায়া দিলেন, মহিলা দৌড়াইয়া গাউসে পাকের আব্বার কাছে যায় হুজুর কেন আসছো আবার, কেন আসছো জানি না এত কথা বলেন আপনি ফ্যানের টারে ছেলে বানান, এটা আমার দ্বারা সম্ভব না, যিনি ডাক্তারের ডাক্তার আমার রব তার কাছে কান্দো, তার দয়া না হলে আমি কিছু করার নাই। এবার মহিলাকে হুজুর আমারও কিছু করার নাই, আমার দুধ আর কলাগুলা ফিরত দেন। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ, দুধ কলাগুলা ফিরত দেন। হক আল্লাহ হক না তিনি তো হকের বড় পাগল। মা এই কথা কেন বললা, তুমি তো খাইতে বলছো আমি খাইলাম, এখন আবার তুমি এটার দাবি কেন করো, নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে, বলো তোমার কে এই কথা শিখাইয়া দিলেন। এই কথা বলতে দেরি গো গাউসে পাকের আব্বা ওই মহিলাকে যখন জোর মহিলাকে চাপ মারলেন, কে বলছে আমারে বলো, মেয়েটা কেঁদে কেঁদে ওই ছোট্ট বাচ্চাটা আমাকে বলেছে হুজুর হাতের লাঠি থুইয়া দৌড় দিয়া যায় গাউসে পাকের গালে থাপ্পড় মাইরা কয় এত বড় কথা তোরে কে শিখাইয়া দিল, এত বড় কুমন্ত্রণা কেন তুই দিলি, ছেলে থেকে মেয়ে বানানো, মেয়ে থেকে ছেলে বানানো এটা আমি আমার দ্বারা সম্ভব না, এটা আল্লাহ বানানোর দায়িত্ব মাওলা যারে নিজে খুশি যা দেওয়ার দরকার দেয়, কিন্তু তুই কেন এখানে কথা বলতে গেলি। গাউসে পাক ডাক দিয়া কয় ও আমার বাবা জান থাপ্পড় দিছেন একটা, আর দ্বিতীয় থাপ্পড় দিয়েন না, এক থাপ্পড়ে ফেডেরটা সংসারে ছেলে বানায়া দিছে। সুবহানাল্লাহ বলে ডাক, সুবহানাল্লাহ বলে ডাক, কিপটা লোক দেখছি আমরা কত লিখছি আর জোরে কান না সুবহানাল্লাহ। আমার রব পারে না এমন ক্ষমতা নাই যিনি পারে না, সমস্ত ক্ষমতার মালিক কে, ওলি আল্লাহর জবানের দিকে তাকায়া যে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলতেন কুম্বি ইজনি, সাথে সাথে মরা মানুষ হিন্দ হতেন। সুবহানাল্লাহ। ওই বারফির আব্দুল কাদের জিলানী আব্বার কাবা থাকতো আরেকটা যদি দাও দুনিয়াতে আর মাইয়া থাকতো না, সব মাইয়া থাকতো না, সব পাওয়ার কত, আল্লাহু আকবার কত, আল্লাহু আকবার। হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন তুমি জিলানের জিলানে আব্দুল কাদের জিলানের চিৎকার দিয়া বলনা আল্লাহু আকবার। গাউসে পাকের বাবা লাঠি নিয়া ছেলে কথার সাথে সাথে দৌড়ানি মারলেন, দেরি করলেন না, করে দেখাইতেছি কইয়া বুক দিলেন গাউসে পাক, কারণ বাপ তো হাজার হলো বাপের কাছে ফিরালি চলেন, বাপ হলো জাহিরে খোদা, বাপ মা আল্লাহ তাদেরকে সম্মান দিলেন, বাবা মার সাথে বিয়াদবি করা যায়, যত বড় পীর হোক না কেন গাউসে পাক তুমি তো আমার বাবা, তোমারে দিয়ে তোমার গর্বে ঢুকলাম। সুবহানাল্লাহ। আব্বা লাঠি লয়ে দৌড়ে দিলেন, তিনি দমর মারলেন, কিতাবে সাক্ষী দেয় এক কোষ করে 4 কোষ জায়গায় গেলেন, ওই 4 কোষ জায়গায় ওনার কদমের ছোঁয়াতে আওয়াজে কবরবাসীরা জিন্দা হওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর থেকে কঙ্কালগুলা দেহগুলা আয়েশা পিছনে দমর মারতেছে। গাউসে পাকের আব্বা ডাক গাউসে পাকের আব্বা ডাক আমার এই ফোলা যত রূপ যায় এই কঙ্কাল মরা মানুষের দেহগুলা তার পিছে দমর মারে। হুজুর আপনি কই যান আমরারে লগে লইয়া যান, বাবা কেনা দেখা কয় আল্লাহ আর দেখা পিছে দৌড়ানো যাইতো না, দাঁড়ায়া গেছে। হুজুর গাউসে পাক পিছনের দিকে তাকায়া কয় ও আমার ড্যাডি বাবা জান আপনি আমার দৌড়ানো কেন, তুমি বাবা আমারে দৌড়াইতে যদি আজকে মদিনায় নিয়ে যাও আমি আল্লাহর জাতের কসম খায়া কইলাম কামলিওয়ালা নবীকে উঠায়া দেখায়া দিবা।
শ্রী মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আগামী 1 জানুয়ারি 11টা মাইক ধরবো আমি 11টা মাইক ধরবো মারহাবা করেন বহু ওলামায়ে কেরাম এখানে আছে আমির হোসেন রায় মারহাবা বলেন আপনাদের সকলের দাওয়াত তবে আজকে সময় আছে ইনশাআল্লাহ দিয়ে যাচ্ছি তবে অল্প সময় মাঠটা ভরে গেছে মারহাবা করেন এটাই তো প্রেমিকের খেলা কথা কোন ঠিক কি না ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো প্রেম করিয়া জামান সেরে ওরে হযরত বিল্লাহ ওরে হযরত ছিল নবীর প্রেমে আযান দিত গো ওরে আযানেতে মিলতো নবীর সনে রাখো প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো ও আল্লাহর ওলি বাইজিদ যিনি কালু ডাক দিয়া কই আব্দুল মান্নান ব্যবসা তো তোমার ভালো না মদের ব্যবসা কথাটা খেয়াল আছে কিনা কথাটা খেয়াল আছে কিনা এমন একটি ব্যবসা তুমি করো এটা হালাল না হারাম মানুষকে খাওয়াচ্ছ মানুষ মাথা লইয়া নামাজে যায় না মানুষকে মাইদর করে খবরদার তুমি ওই দিকে যাও না আসো আমার পীরের দরবারে কালো ছিল না কালো ব্যবসায়ী মান্নান আব্দুল মান্নান ডাক দিয়ে কথা তোমার গর্দান ফালায়া দিব কালো চুপ হইয়া রইছে হঠাৎ করে সবচেয়ে ওই শহরের মধ্যে একটা নামে ছিল ডকের মেয়ে ওই মেয়েটাকে আব্দুল মান্নান টাকার বিনিময়ে কিনছে কয়েকটা রাত তার লগে থাকার জন্য এবার সমাজবাসীরা ওই বাইজিদ মুস্তামির কদমে পয়রা কয় হুজুর আমরা এই শহরের এই নারীদের কারণে যুবক সমাজ ভালো হইতে পারে নাই সমস্ত নারীরা সমস্ত যুবকরা নারীর দিকে আক্রোশ হইয়া খারাপ কাজে লিপ্ত হচ্ছে আপনি এত বড় গজব থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহু আকবার হুজুর বাইজিদ সবার কথাই কষ্ট নিয়া আল্লাহর নিজে রওনা হইলেন এই ব্যবসাখানার মধ্যে যায় নারীকে জিজ্ঞাসা করলো এই নারী দায়িত্ব কার কয় আমার তো কার কয় কত টাকার বিনিময়ে রাত্র থাকা লাগে কয় এত দিরহামের বিনিময়ে এত টাকার কারণে কই তারে আমি এক রাতের জন্য কিনলাম কিনে এই নারীকে যখন নিয়ে গেলেন ওই দিন আব্দুল মান্নান আসলো মেয়ের জন্য মেয়েটাকে যখন কে বা কারা নিছে কে জানে না আব্দুল মান্নান দৌড়াইয়া কালুর দোকানে গেলেন কালু রে ও কালো তুই না বলছো তোর একজন মুর্শিদ আছে ফির আছে সুবহানাল্লাহ আবার নিয়া যা তোর ফিরে আমার ওই মেয়েটার বাইরে করতে পারবে নি কই পারো কান না পারো কালু চিন্তা করলো বহুত দিন পরেতে আমার ফিরে দরবারে যাইতে কইছে একটা মেয়ের খোঁজে আমার ফিরের পরীক্ষা করো কালু ফির হইলে তো সবে বুঝবে মনের খবর জানে তারে নিয়া রওনা হইয়া গেলেন কালু সহ কালু ডাক দিয়া কয় আব্দুল মান্নান আমার ফিরের বাড়িতে যাইতে হলে নৌকা উঠা লাগে নৌকা দিয়া যাওয়া লাগে পাতে গোপারে কয় তাহলে আমি তো মদ ছাড়া থাকতে পারি না আমার মদের একটা কারণ কোনো সমস্যা আছে নি কয় ফির সাহেবের বাড়িতে মদ খাওয়া যায় বলি কয় ওখানে তো খাওয়া নিষিদ্ধ খাওয়া যাবে না কিন্তু চলো নদীর মাঝে তুমি খাইয়া শেষ করে নিও এবার কালো মদের গট্টি লইয়া নৌকার মধ্যে উঠলেন নৌকার মান্নান সহ ওইটা নদী পার হবে ওই জায়গার মধ্যে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহ ওলির বেলায় পাওয়ারের নজর শুরু হয়ে গেছে আর জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ পারেন এমন কাজ নাই ওলি আল্লাহর মাধ্যমে সব পরিবর্তন করাইতে পারে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা কোন ঠিক কিনা একটু খেয়াল করবেন নদীর মধ্যে সে কি যেন জপতেছে আব্দুল মান্নান ইরে মদের বোতলটা নিয়ে ফির সাহেবের বাড়িতে নিয়ে ফিরম লাগে নদীর পাড়ে উঠলেন আর এই কাফির ডাক দিয়া কয় ওরে মান্নান মদ কি নিবি নি ফিরের বাড়িতে নিলে আল্লাহ ছাড়তো না কয় দরকার নাই ওনার বাড়ি পর্যন্ত আমি থাকতে পারবো মদের বোতল আর নাই এখানে জীবন পরিবর্তন হওয়া শুরু করলেন একসাথে বান্দা আল্লাহু আকবার
খোদা কি কসম একটু গভীর ভাবে দিল মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন আল্লাহ নবীরা পারে না আল্লাহর কাজ নাই এটা আমাদের বিশ্বাস ওই ওলি আল্লাহর এই ওলি আল্লাহর 61টা ভাঙা হয়েছে বাংলার মুসলমান ইমানদারদের প্রতিবাদ নাই আরে প্রতিবাদ করে না তুললে কদিন পরে সুন্নি নাম শব্দ লওয়া যাবে না ঠিক কি না আল্লাহ দোহাই দিয়া বলি ওলি আল্লাহর অপরাধ করে নাই ওলি আল্লাহর মাজারে যারা সিজদা করে তাদেরকে আপনি পরিবর্তন করা আমরা সিজদার পক্ষে না আমরা জিয়ারতের পক্ষে কারণ জিয়ারত করা হলো সুন্নাত কথা কোন ঠিক কি না বাজান একটু মনোযোগ করে কামরাজান কালুর কথা বলতে যায় দেখেন আব্দুল মান্নান এত মদরি গাজরি ছিলেন কালু তারে নিয়ে চলে গেলেন ওলির দরবারে আল্লাহর ওলি এক দৃষ্টে তাকাইতে দেরি কালুকে দেখে দেখে হুজুর আমি আপনার কাছে আসছি আমি একটা মেয়ের পাগল ওই মেয়েটার নেশা আমার মাথা থেকে যায় না কিন্তু ওই মেয়েটার যেই বিনিময় হক টাকা হক 4 লাখ টাকা আপনাকে দিব ওই মেয়েটার আপনি বাইর করে দেন আল্লাহর ওলি ও বাবা বাইজিদ মুস্তামি ডাক দিয়ে কয় আব্দুল মান্নান রে তোর মাথায় যদি মেয়ের চিন্তা না থাকে তুই মদ খানা ছাড়ে দিবিনি সুবহানাল্লাহ তোর মাথায় যদি খারাপ নেশা না আসে ওই মেয়েটার চিন্তা যদি মাথায় না থাকে তোমার কোনো সমস্যা আছে না ওই তাহলে জীবন পরিবর্তন করবি নি কিন্তু ওই আল্লাহর ওলি বাইজির মুস্তামি মেয়েটাকে প্রথম রাতে এনে সকল মুরিদ ভক্তরা দিয়ে আল্লাহ হুজুর তো বালা মনে করলাম হুজুর ওই বেশ্যা নারীকে কেন গোপনের মধ্যে ঢুকাইলো এটা তো বুঝে আসে না এটা তো আমাদের বুঝে আসে না হুজুর এত বড় খারাপ মেয়ের সাথে রাত কাটাইলে এটা আবার কোন ধরনের হিসাব হুজুর যাইয়া মেয়েটাকে আগে কইছে যাও পবিত্র হইয়া গোসল করে আসো গোসল করার পরে হুজুর নিজের জানাজা মুসলাটা দিয়া কয় মা তুমি আমার আগে বলো এক রাতে তোমার কি লাগে এত টাকার বিনিময়ে আমি রাত কাটাই যা মন চায় তা করতে পারে তারপরে আমার যা কথা শুনবানি আজকে রাতে আপনি যা বলবেন আমি তা শুনবো কারণ আপনি তো আমাকে কয় করে আনছেন কিনে আনছেন আমি আপনার কথা ছাড়া বাইরে যাব না আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় মা আজকে সারা রাত তুমি নামাজের মসলায় বসে বসে নামাজ আদায় করো আল্লাহর ওলি বাইজি কয় এই নামাজের মসলায় তুমি সারা রাত নামাজ পড়বা আমি তোমার জন্য দোয়া করি আর আল্লাহর ওলি রুমে যায় নিজে নামাজের মসলায় পড়ে কেঁদে কেঁদে কয় আল্লাহ এই মেয়েটা আমি জানি অসুখী খারাপ কিন্তু তুমি মেয়েটার জীবনটা তকদিরটা পাল্টায়া দাও তারে নামাজি বানায়া দাও আমি বাইজি তোমার কদমে সেজদা দিয়া কান্দে তুমি পারো না এমন তুমি বাসাইনি মা সাইতে ডুবাইলে কি না দাও কারো বাসাইলে মা সাইতে পারো ডুবাইলে কি না দাও কারো তাহাই করো তাই তো তোমার সে বিয়া দাহিয়াল মিন গোয়াল্লা বাদশাহ ফানা তুমি চিৎকার দিয়া কোন আল্লাহ আল্লাহর ওলি বাইজিদ যখন আল্লাহর কাছে হাত তুলে দিয়ে কাঁদলেন আল্লাহ সাথে সাথে ওই মেয়েটার কলবের মধ্যে নামাজের প্রেমার নূর ঢুকায়া দিলেন সুবহানাল্লাহ এক সেকেন্ড লাগে নাই আল্লাহর ওলিরা মানুষের জীবন পরিবর্তন করতে ওই আল্লাহর ওলিদের মাঝে মানুষের করে আল্লাহ নিজে বলছেন মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার খোদার কসম আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেয় একদিন আগে পরে প্রত্যেকটা লোকের দেখবেন কি অবস্থা হয় কারণ আল্লাহর ওলিরা এই দেশে ইসলামের এই নামাজ এনেছে হক এনেছে কথা কোন না করে এই ওলিদের মাজারে যারা হাত দিবে আল্লাহ নিজে তাদের জন্য গজব ডালবে এবার কালো ডাক দিয়া কয় হুজুর ওই মেয়েটারে ছাড়া আমি বাঁচতাম না আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা রে আমি মেয়েটার চিন্তা যদি তোর মাথা থেকে সরাইয়া দিতাম পারে তুই আমার কাছে বায়াত হইবা আল্লাহু আকবার
ওই ওলি আল্লাহরা জীবন পারে না। দেখেন দুজনের জীবনে কি আসতেছে সামনে, পরিবর্তন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। উনাদের নজর আল্লাহ মানুষের জীবন পরিবর্তন করে। আল্লাহ ওলিদের কাছে কাছে রহমত আল্লাহ পাওয়া যায়। এতে কোনো সন্তান, এটা কোরআনের দ্বারা সাবিত করা হয়েছে। আর আমাদের দেশের ফুটকা ফুটকা মুলবিরা কোথায় বাবা শাহজালাল শাহজালাল যায়, এরা কি মুসলমান? জোরে করে এরা কি মুসলমান হতে পারে? কারণে আমরা ইসলাম পেয়েছি, যার খাতিরে আমরা এই দেশে মুসলমান হয়েছি। নতুবা আমরা ভগবান মানতাম, খ্রিস্টান হতাম, হিন্দু হতাম, বৌদ্ধ হতাম, আল্লাহ চিনতাম না, আল্লাহকে মানতাম না। অথচ আমার রব এমন রব যার নামের সাথে কোনো লিঙ্গ পাওয়া যায় না। ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরনী, গড, গডেস বুঝতে হবে। ওই রবের কসম খায়া কই একটু নামাজি হন, মানুষ নামাজি কষ্ট থেকে দূরে থাকেন, সুদ ঘুষকে হারাম করেন, ওই আল্লাহকে ভয় করেন। আজকের এই সুন্নি প্রোগ্রামটা আপনারা নিজেরা দেখেছেন, এত বড় প্রোগ্রাম 5 বছর যাবত আমার ভাই জিল্লুর রহমানের বাড়ি এই রেল সংলগ্ন মাঠে হচ্ছে। সভাপতি সহসভাপতির মাধ্যমে এলাকাবাসীদেরকে নিয়ে প্রতি বছর একটা না একটা আন্তর্জাতিক বক্তা উনি রাখে, ইন্টারন্যাশনাল বক্তাগুলো রাখে। তাহিরি ভাইও আসছে, মুরাদ সাহেব আসছে, আমি তো প্রতি বছরে আসতেছি। এরপরে আজকে মুকাররম বাড়ি হুজুর আসবেন, এছাড়া ভাইরাল বক্তা আছে কাটা, জিনার কথা শুনে যুবকেরা অনেক পোলাপান নামাজি হয়ে যায়, মা খেদমতওয়ালা হয়ে যায়, খারাপ কাজ থেকে মাথা থেকে নিয়ে দূর করে দেয়। ওই আজকে মুকাররম বাড়ির মাহফিলটা এত বড় একটা প্রোগ্রাম সাজানো খামখেয়ালি মনে করেন না। ওনার পায়ের মাথার ঘাম পায়ে ফেলায়া দীর্ঘদিনের পরিশ্রমে আজকের সুন্নি কনফারেন্সটা সাজিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি গাউসে লোকের প্রেম ভালোবাসা অন্তরে ঢুকে থাকে, আল্লাহর ওলির নজরে আশা করে মা বাপের দোয়া যদি আপনাদের মনে চায় যে আব্বা আম্মা তো নাই, আজকের জান্নাতে বসে আমি মা বাপের জন্য দোয়া চাইবো, আমার মা বাপকে যেন আল্লাহ জান্নাতি বানায়া দেয়, মা বাপের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই, আল্লাহর ওলিদের উসিলা করে দোয়া চাইবেন। ওয়া আবতাগ ইলাইহি উসিলা, উসিলা তালাশ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। যারা উসিলা মানে না, যারা উসিলা মাসু বলে ওষুধ খাইতো না। নাফা ট্যাবলেটের দরকার নাই, প্যারাসিটামলের দরকার নাই, আল্লাহ মনে চায় আল্লাহ ভালো করো, আল্লাহ কই হবে না, উসিলা তালাশ করো। মাধ্যম লাগবে, এখানে মাহফিলে আসছি আমি, একটা মাধ্যম। এটা আজকের প্রোগ্রাম, কথা কোন ঠিক কিনা? এমনি আমি আসতাম না, আপনারা আসছেন কারণ কি? মাহফিলে যাব, আলোচনা শুনবো, কথা কোন ঠিক কিনা? তাই আল্লাহর ওলিদেরকে মাধ্যম করে, যার মা নাই বাবা নাই, যার একজন লোক আমি আজকে ট্রাই করব যে হুজুর জালালী সাহেব আমার মা বাবার প্রেমে গাউসে পাকের মহব্বতে আমি আগামী বছর মাইকের বাবতে ৫০০০ টাকায় মাহফিলে দান করব। এরকম কেউ আছেন কিনা আমি জানি না। কি রে বাবা, খালি পোস্টার আইতি আছে, খালি পোস্টার আইতি আছে। কত মাহফিল ৪ তারিখ আবার কোথায়? ৪ তারিখ আবার ও আল্লামা আবু সুফিয়ান আবিদি খান সাহেব সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারগাঁও আমি আসব, হিজবুল দারগাঁও আমি আসব, সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ৪ জানুয়ারি। দেখছেন আপনাদের দেশের মানুষ যত সীমিত করে দাঁড়ায়, আর তাহিরি বের তো আছে, কইরা হিলাব হবে মাহফিল দুটো তিনটা দিছে না, গত বছর ৪টা করছে না, আপনারা ফেসবুকে পাইছেন। তো কি লাভ হবে হিংসা করে? আল্লাহ যদি দেয় কেউ ধরে রাখতে পারে? কথা কয় না, তো অত হিংসা করে কোনো লাভ নাই। যত হিংসা করে আল্লাহ আমাদেরকে বাড়াই দিবে। আমরা তাহিরি ভাইয়ের জন্য যে মামলা হয়েছে, আগামী কালকে শাস্তাগঞ্জে ২টার পরে এই আপনার সমাবেশ হবে, আপনারা সবাই যাবেন, ২টায় সবাই যাবেন, এটাই মানি দায়িত্ব। তাহিরি ভাই আমাদের সবাই একটা গৌরব না, শুধু উনি সুন্নিয়তের কান্ডারি বললে হয়, কথা কোন ঠিক কি না? তাই সকলে কি না, তাই সকলে এক বাক্যে আজকে বলে যাচ্ছি ওরে আগামী বছর তাহিরি ভাইয়ের দাওয়াত আছে, আমার এই দাওয়াত বলে দিছে, আমার প্রতি বছরে দাওয়াত আছে, আগামী বছর তাহিরি ভাই থাকবে। তো তাহিরি ভাইয়ের প্রোগ্রামটা কোনো ছোটখাটো না, আপনারা জানেন অনেক বড় প্রোগ্রাম। এই অনেক বড় প্রোগ্রামে একজন বুঝি আজকে নাই যে হুজুর আমি ৫০০০ টাকা দিব, একটা লোক চাইছি গাউসে পাকের প্রেমে মা বাপের দোয়া চাইয়া একজন আশিক রাসূল, আশিকে আউলিয়া হিসেবে আল্লাহ তুমি জানি কার রহমত দিয়ে মানে নজর দিয়েছো, তোমার কুদরতের নজর ছাড়া আমরা কার কাছে যাইব? আজকের মায়া করে মহব্বত করে একজন প্রেমিক চাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকাত জাকারাত মা বাপের দোয়া চাই গাউসে পাকের নামে। আগামী বছর মাইক বাবদ ৫০০০ টাকা একটা লোক দিবে। এরকম কি আছেন? ধন্যবাদ, ধন্যবাদ। আমি অন্তর দিয়ে দোয়া করব। একজন চেয়েছি, এত হাজার লোকের মধ্যে বুঝে আল্লাহ একজন প্রেমিককে রাখে নাই। ১০ মিনিট করি কাজ, ৮ মিনিট করি কাজ। মারহাবা, মাইক দিয়ে দিবেন আপনি। নারে তাকবীর, নারে তাকবীর। এত কষ্ট করে বলি নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আপনারা না দিলে শরীক থাকেন, জমা দিলে শরীক থাকেন। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার বাজানের মতো আপনাকে এত ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি, মহব্বত। আমরা সুন্নি জামাতের জন্য যথেষ্ট যত ফরসুবির নাকি কালকে ফরসুবির নাকি মাইক কমায় দাও, মাইক কমায় দাও।
আমরোডে আসরের নামাজের পরে মঙ্গলবার কালকে সোমবার পরশুদিন আল্লামা তাহিরি ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে এর প্রতিবাদ আপনারা সকলে থাকবেন। এটা ইমানি দায়িত্ব, সবাই প্রতিবাদ করা, কথা সবাই প্রতিবাদ করা। আপনাদেরকে তো এমন কোনে যে আপনারা যে বাসা আগুন লাগায় যে মাছ বাসা আগুন লাগানোর সময় এটা না, প্রতিবাদ জানাবেন সরকার কেন লাগে বিভাবে অর্থাৎ অন্যায় ভাবে মামলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে। অতএব আহলে সুন্নাত যেহেতু আছে, এটা প্রত্যেকটা সুন্নি জামাতের ফরজ হয়ে গেছে ইমানি দায়িত্বটা আদায় করা, কথা বল না। আমরা সুন্নি করি না ওহাবি না সুন্নি, সুন্নি হলে প্রত্যেকটা লোক আমার এই বাজানে আগামী বছর পুরো মাইকেল খরচ দিয়ে দিয়েছে, কিন্তু কালেকশন দিয়ে গেছে মারাবা কর না। হ্যাঁ, শাইস্তাগঞ্জ আগামীকাল বলে দিছি, আপনারা সকলে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমার বাড়ি ভাই কাছাকাছি চলে আসছে, আমি আশা রাখি 5টা মিনিট আশা রাখছে হাত পাতবো এই সুন্নি প্রোগ্রামটার জন্য। আমরা তো বাহির থেকে ডোনেশন আসে না। এর আগে আরেকটা কথা বলে যাচ্ছি, আমার সাথে যিনি আসসালাম তাহিরি ভাই, যিনি আসসালাম শায়ের মোহাম্মদ শাহিন আলম, আপনাদের হৃদয়ের মধ্যে এটা পুরান বই না, এটা নতুন গজলের বই। আমি যে গজলগুলো বলছি এটা ছাড়াও আরো 10 জন বক্তা এখানে আছে, আশিকি ভাই, তাহিরি ভাই, ফরিদি সাহেব সহ আমাদের সুন্নি জামাতের সমস্ত যারা কণ্ঠওয়ালা এবং কি এলেমে বেলেমে সব এলেমে ভরপুর, ওনাদের বাছাই করা নাতে মুস্তাফাকে নিয়েছেন। আপনারা যারা ছাত্র আছেন অথবা যুবক আছেন, শিকার জন্য নেবেন, আজেবাজে গান শিক্ষাবেন লাভ নাই। নবীর নাচ শিখলে জবান পবিত্র হবে, আল্লাহর হাবিবের দিদার তো ভালো নসিব হবে। মারহাবা কম। তাই হাদিয়া স্বরূপ 50 টাকা দিয়ে থেকে নিয়ে যাবেন। আর তার চেয়ে নালাইন শরীফ আয়াতুল কুরসি এটা ঘরে টাকায় রাখবেন। অনেক রকমের রোগ বিধির আপনার উপকার হবে, শুধু একটা রোগ না। এবং কি যে পোলাভানগুলো মোবাইল দেখে সারা রাত খারাপ ছবি দেখে স্বপ্ন দোষ নাই করবেন না। আল্লাহর হাবিবের নালাইন শরীফ দুলার জন্য আরশ পাগল, আরশ জন্য আরশ পাগল হয় না। ওই এটার দুলা চোখে লাগাবেন, ইনশাআল্লাহ খারাপ স্বপ্ন ইনশাআল্লাহ যাবে। আমি একটা লোক ট্রাই করছি যে আল্লাহর রাস্তে জান্নাত সাজাবার জন্য এই প্যান্ডেলটা 40,000 টাকার উপরে লাগছে, বিশাল একটা প্যান্ডেল করেছে। এই মাহফিলে আরো যদি এরকম লোক আসে, পুরোটা পর শুরুতে আরো সময় লাগবে, তবু অল্প সময়ের ভিতরে মানুষগুলো যে বসছে আমার কাছে আনন্দ লাগে। এতগুলা লোকের মধ্যে মার প্রেমিক হলা, বাবার প্রেমিক হলা, 5,000 টাকার লোক কি একটা লোক নাই যে হযরত আমি প্যান্ডেলটার জন্য জান্নাত সাজাবার জন্য আগামী বছর বেঁচে থাকলে 5,000 টাকা আমি কুরবান করব। একটা আশা করে রাসূল চাইলাম। আজকে এতগুলা লোকের মধ্যে আল্লাহ রহমতের নজর কার উপরে পড়েছে? আল্লাহর হাবিব কার রহমতের কোলে তুলে নিয়েছে। গাউসে পাকের নজর আশা করে মা বাবার জন্য দোয়া চাই, একজন আশিক চাইছি, 5,000 চাইছি। আগামী বছর যথেষ্ট মানুষ বসে আছে এখানে, আমি জানি দেওয়ার মতো মন অনেকের আছে, একটু সময় লাগবে, দিন সময় করবেন, মনকে নরম করবেন। টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু নিতে পারবেন না, আজকের এই দান কবর হাসরের এই দান ফুলসরাতে নেক হয়ে বসে যাবে। একজন প্রেমিক চাইলাম, এক প্রেমিক চাইলাম, পাইলাম এই পুরো মাইকের খরচ বহন করার জন্য। প্যান্ডেলটা তো এত টাকা একজনে নেওয়া সম্ভব না, 10টা লোক যদি 5,000 করে দেন মোটামুটি শেষ, কালেকশন আর লাগে না। অন্তত 10 জন হতে হলে এক নম্বরে 5,000 টাকায় প্রেমিক আমি চেয়েছি। আল্লাহ তুমি দেওয়ার মালিক, তোমার নামে ডাক দিয়েছি। গাউসে পাকের মহব্বত নিয়ে, কলিজা রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একজন পাগল প্রেমিক দাঁড়াবেন অথবা হাত তোলা দিবেন যে হুজুর আমার মাও নাই বাবাও নাই, যদি বেঁচে থাকে আগামীতে আমি 5,000 টাকা এই জান্নাত সাজাইবার জন্য কুরবান করলাম। এই টাকাটা নূর হয়ে কবরে আলো দিবে এবং কি হাসরের ময়দানে আপনাকে 12 সূর্যের নিচে ছাতা হয়ে দাঁড়িয়ে থাকবে। এবং কি শুধু এটাই নয়, আল্লাহ কি কসম মিজানের পাল্লায় ন্যায় হয়ে বসে যাবে। এরকম একটা লোক চেয়েছি, ধন্য বাবার ধন্য সন্তান আশিক মুস্তাফা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইনসালাত, নারায়ে ইনসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজার নামটা লাগবে, নামটা লাগবে, নামটা হাত তোলা দিয়েছেন যিনি, ইনি এনার নাম লাগবে, আসেন নাম লাগবে, আসেন হাজী সালুমিয়া, হাজী সালুমিয়া, সুন্দরপুরের সন্তান, সুন্দরপুরের সন্তান। এখানে সুন্দরপুর আছে, সুন্দরপুরের আমার বাবা হাজী সালু সাহেব, ধন্য বাবার জন্য সন্তান, বাবার জন্য সন্তান কালামণ্ডল, কালামণ্ডল। যেটা কইবেন নাম আমি এটা, যেটা কইবেন নাম আমি এটা, সঠিক নাম লাগবে কালামণ্ডল নাকি, কালামণ্ডল নাকি, কালামণ্ডল আমার বাবা। যদিও নাম কালা হয় দিন সুন্দর, মারাবা কইতেন না, মারাবা কইতেন। সর্বপ্রথম পাগল প্রেমিক হইয়া নবীর নামে গাউসে পাকের নামে মা বাবার জন্য দোয়া চাইয়া আগামী বছর মাহফিল সাজাইবার জন্য সাজাইবার 5,000 টাকা চিৎকার দিয়া কর মারহাবা। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, নূরিমা বকশিশ করো, দানা হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তোমার বান্দা হাজী সাহেব যে নিয়ত দিছে আমার নবী না দেখা মরণে ডাক দিয়া না, আল্লাহ ফেমিনি সুদ্ধা বানাও, মক্কা মদিনা যাত্রী বানায়া দাও, সবাই বলবে না
আল্লাহ মিলাইছে বহুত কষ্ট দ্বিতীয় নম্বর জান্নাত সাজাবার জন্য দর্শন হতে ব্যাপার না গাউসে পাকের দয়া ফজল থাকলে আল্লাহ মিলাই দিবে আমার মাওলার নামে ডাক দিছে আরেকটা ব্যক্তি চাই 5000 টাকা আল্লাহ তুমি জানি এত লোকের মধ্যে কার দিকে পছন্দ করেছো হাজী সাহেবের মতন আরেকজন লোক বাইর করে দাও দয়া চাই মাওলা তোমার দয়া ছাড়া হবে না 5000 টাকা আরেকটা ব্যক্তি হাত তোলা দিবেন মদিনাওয়ালার নামের উপরে অনেক টাকা লাগবে আমি কমাইয়া দিব টাকার সংখ্যাটা তবু আমি চাইছি কারণ 10 জন যদি 2000 করে দেয় 20000 আর 3000 করে 10 জন মিলে 30000 টাকা আসে আর একটা লোক চাইছে 5000 টাকা 40 মিলে দুইজন হক আর 2000 বা 3000 করে চাই একজন শেষ ভালো যারা আপনি দিবেন মারহাবা মারহাবা কত বাবা 5000 কত বাবা 5000 মাশাআল্লাহ 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 আলফি মোহাম্মদ আলফি মিয়া থইগাঁওর ওনার আচ্ছা ওনার ভাগিনা আল্লাহ ওনারে কবুল করে আমার বাবা সর্বপ্রথম দ্বিতীয় ব্যক্তি হিসাবে জান্নাত সাজাইবার জন্য আগামী বছর মাহফিলের প্যান্ডেল কুরবান করবেন 5000 টাকা মারহাবা আল্লাহ তুমি ওনারে কবুল করো দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও আখিরাতের ঘাটতি পূর্ণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও ছেলে মেয়ে ফ্যামিলির হায়াতে তওবা দান করো আল্লাহ এই টাকার উসিলায় আমার আব্বা জানরে মক্কা মদিনা যাত্রী বানায়া দাও সবাই চিল্লায় বলবেন আমিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া मोहब्बत को सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम दुनिया बना दे मैं रसीने को मदीना निकालो बारे गम से ये सफीना सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम दुनिया দুইজন 5000 টাকার আশিক 5000 টাকার আশিক আরো মিলছে আমার দিলে ডাকে গাউসে পাকের মহব্বতে তৃতীয় নম্বর আল্লাহ রাসূল মুর্শিদ যে হুজুর আমি এক নম্বরে 3000 টাকা আল্লাহ রাসূল মুর্শিদের নামে দিব এক নম্বর হাত তোলা দিবেন কমায় দিছি 2000 দিবেন একটা লোক হাত তোলা দেন আল্লাহ তুমি জানি কারো রহমতের নজর জানি কারো রহমতের নজর দর্জন হলে হইয়া যায় 3000 টাকা যায় যেহেতু 10000 টাকা আছে আর 40000 টাকা টোটাল লাগে সাকরেলটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি বিনে যে আল্লাহ রাসূল জান্নাতকে সাজাবার জন্য সুন্নি মাহফিল কারণ এই মাহফিল আমাদের বাহির থেকে কোনো টাকা আসবে বাহির থেকে কোনো রকমের শিল্পপতি আমাদের নাই তাই এতগুলো লোকের মধ্যে এক নম্বর আল্লাহ রাসূল মুর্শিদের নামে গাউসে পাকের ভাবে 3000 টাকা আগামী বছর দিবেন কেন একটু হাত তোলা দিবেন দূর থেকে হলে তোলা দিবেন আমি জানি না এত লোক জানি আল্লাহর রহমতের দয়া লাগবে দিল থেকে মন থেকে ভালোবাসা দান করবেন এই দানে আপনার সঙ্গী হবে কিন্তু দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু আপনি দিতে পারবেন না এটা মানুষের জানা সত্য কিন্তু মানুষের দিল থেকে কাজ করে না দিল থেকে কাজ করে না লোকের মধ্যে 5000 টাকা লোক পেয়েছি আর যদি কেউ 3000 টাকা দেওয়ার মতো নাই আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি ইজ্জত দিয়ে কবুল করো যথেষ্ট মানুষ আজকে জান্নাতে বসে আছেন তাসে মিলে করি কাজ আর জিদিনা হিলাস টাকা পয়সা দুনিয়া থেকে যাবে কিন্তু আপনি চলে যেতে হবে কবি বলে পরের জায়গা পরের জমি